উপযুক্ত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকদের ধৈর্য থাকতে হবে। কথায় কথায় মারামারি, কথায় কথায় নাক ফাটানি, কথায় কথায় বাইরে বাইরে, কথায় কথায় খুন খারাপি করা যাবে না। ঠিক আছে? যে যুবকের যত বেশি ধৈর্য, ওই যুবক আল্লাহর কাছে তত বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদেরকে ধৈর্যশীলদের সাথে আছি। কোন সুবহানাল্লাহ। এইবার ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো ছাগল নিয়ে আসতেছে, আর অন্যান্য রাখালেরা মনে করতেছে আজ তোমার চাকরি নষ্ট হয়ে যাবে, কারণ আমরা 20টা 25টা ছাগল নিয়ে বাড়িতে যাইতে পারি না, একটা এদিক সেদিক চলে যা। আর মুহাম্মাদের গাড়ি আজকে দিছি 200 চাকরি আজকেই নট। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত ছাগলগুলোকে পিছনে রাইখা নবী যখন সামনে থেকে খাদিজার বাড়ির রাস্তার লাইন ধরলেন, শুধু নবীর ছাগলগুলা না, অন্য সমস্ত রাখালের ছাগলগুলা রাহমাতুল লিল আলামিনের পিছনে পিছনে লাইন ধরে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী খাদিজার বাড়ির দিকে আগে আগে যা, আর সমস্ত রাখালদের ছাগলগুলা রাহমাতুল লিল আলামিনের পিছনে পিছনে যা। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার খাদিজা এই দৃশ্য দেখার পরে বলতেছে, অন্যান্য রাখালেরা দুই একজন বিচার দিল যে খাদিজা তোমার নতুন রাখালটা বেশি ভালো না, হিসাব নিকাশ জানে না, লেখাপড়া করে নাই, এই জন্য এই লোক চলবে না, এবার একে চাকরি থেকে নট করা লাগবে। খাদিজা বলতেছে নট তো না, আমি মুহাম্মদকে ডিমোশন করলাম। কয়েকদিন ছাগল পালার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত ছাগলের রাখালদের ম্যানেজার বানিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সৎ এবং আদর্শের দাম আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? আমার ভাইয়েরা